বালি মাফিয়াদের খবর করতে গিয়ে আক্রান্ত জি24 ঘন্টা। বালাসন নদীতে চলছিল বালি পাচার। খবর করতে গেলে আমাদের প্রতিনিধি নারায়ণ সিংহ রায়কে বেধড়ক মারধর করা হয় এবং মার খান চিত্রগ্রাহকও। ফেলে দেওয়া হয় বালাসন নদীতে ক্যামেরা। হুমকি আসে যে জ্যান্ত জ্বালিয়ে দেব। পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মেয়র গৌতম দেব। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছে বিজেপি। বালি খাদান আর সুরকি টুরকি মোরাম, এটা নিয়ে পুলিশের কি রিপোর্ট আছে? ডিএম এবং পুলিশ টোটালটাই বন্ধ করতে হবে। ভালো করে ফিল্ড সার্ভে করে ধরে নাও এবং গভর্নমেন্ট পাবে। বিএলআরও যদি নেগলিজেন্স করে লিস্ট আমাদের পাঠাবে, আমরা চেঞ্জ করে দেবো। গত কয়েক বছর ধরেই লাগাতার এই কথা বলে আসছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তারপরেও বেপরোয়া বালি মাফিয়ারা, যাদের টার্গেট জি24 ঘন্টা। খবর করতে গিয়ে আক্রান্ত প্রতিনিধি নারায়ণ সিংহ রায় ও তার চিত্রগ্রাহক। প্রথমে ক্যামেরা ছুঁড়ে নিয়ে বালাসন নদীতে ছুঁড়ে ফেলে দেয়, তারপরে আমাদের উপর চলে অকথ্যভাবে মারধর এবং গালিগালাজ। এই ঘটনা নিয়ে আমি প্রায় ওখানে 1.5 ঘন্টা আটকে ছিলাম। কয়েকজনকে বলতে শোনা যায় চিন্দা জ্বালিয়ে দেন। আমাদের মোবাইল কেড়ে নেওয়া হয়, মোবাইল সার্চ করা হয়। যেই বালাসন রেল ব্রিজের পাশে এই ঘটনা, সেই রেল ব্রিজ 2023 সালে সেই রেল ব্রিজের একটি পিলার পর্যন্ত বসে গেছিল। তার কারণ এখানে অবৈধ খনন। বছর 2 আগে এই বালাসন নদীর পার ভেঙে বেশ কয়েকটি শিশু মাটি চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। মাটিগাড়া থানা, যেখানে 300 মিটার দূরে, তার পাশে কিভাবে দিনের পর দিন এরকম অবৈধ খনন হচ্ছে, যা নিয়েই আজ আমরা খবর করতে গেছিলাম। আর তারপরেই এই হামলা। এমনকি মোবাইল ক্যামেরায় বলতে বলা হয়, তুলতে এসেছিলেন নারায়ণ, বলতে না চাওয়ায় ফের মার। গত কয়েক বছর ধরেই বালি মাফিয়াদের বিরুদ্ধে লাগাতার খবর সম্প্রচার করেছে জি24 ঘন্টা। চব্বিশ ঘন্টা এই মুহূর্তে বিশেষ করে বালু, পরিবেশ, অবৈধ খনন, ক্রাশার ইত্যাদি নিয়ে ধারাবাহিকভাবে খবর করছে এবং এই খবরের সাথে যুক্ত সাংবাদিক তাকে যেভাবে আক্রান্ত হতে হলো, এটার থেকে প্রমাণিত হচ্ছে যে প্রশাসন জেনে বুঝে সাংবাদিক আক্রান্ত হতে পারে জেনেও কোনো ব্যবস্থা নেয়নি বা তার সুরক্ষার কোনো ব্যবস্থা করেনি। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছে। পদক্ষেপের আশ্বাস দিয়েছেন শিলিগুড়ির মেয়র। পুলিশ এবং প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে, এটা প্রশাসনের উপরে আস্থা রাখতে হবে, নিশ্চয়ই ব্যবস্থা নেবে। আমিও কমিশনার, শিলিগুড়ি পুলিশ কমিশনার, তার সাথে নিশ্চিতভাবেই কথা বলব। আমাদের রাজ্য সরকারের সমস্ত নীতির বিরুদ্ধে আমি তীব্র নিন্দা করছি। এই ধরনের ঘটনা অনুবর্তিত শিলিগুড়িতে এই ধরনের ঘটনা ঘটে না। আমরা এই ধরনের ঘটনা শিলিগুড়িতে ঘটতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, এটা সবাইকে বুঝে নিতে হবে। তার বাইরে গিয়ে আইন হাতে দিলে তার জন্য আইন আছে, সেই আইনের কঠোর ব্যবস্থা নিশ্চয়ই পুলিশ প্রশাসন নেই। সাংবাদিক আক্রান্ত হলে সেটা তো নিশ্চিতভাবে কেউ সমর্থন করবে না, কিন্তু ঘটনাটি বলতে পারবো। ঘটনার সঙ্গে জড়িত 2 জনের নাম সামনে এসেছে, ধনা আর দীপক। তদন্তে পুলিশ। শিলিগুড়ি থেকে নারায়ণ সিংহ রায় রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।